আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি বসেছি। মিজানুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাইকে মাঘ মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার লাইভটি, আমার ভিডিওটি। আজ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা একটি স্বাধীন মুসলিম এবং মুসলমান কান্ট্রি। প্রায় 95% মুসলমান এই দেশে বাস করে, অন্যান্য জাতি আরও আছে। তো এখন কথা হলো যে দেখেন, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা কী সুযোগ সুবিধা পাচ্ছি। দেখেন, কথাটি হলো আমরা বাংলাদেশের নাগরিক হয়ে যদি আমাদের দেশে সুযোগ সুবিধা না পাই, এই যে এখন একটা ভোটের মৌসুম চলতেছে, একদল কমসে কম 17 বছর রাজনীতি করে গেছে, ওরা যাই করেছে, এখন আরও অন্যান্য দল আছে। এখন বর্তমানে বিএনপি চলতেছে তুঙ্গে, তারপরে জামায়াতও, এরা ন্যাশনালিটি দল এবং খুব নামি দামি বড় দল। যে দেশে একটা প্রবাসী ভাই, সকালবেলা আমি ভিডিওতে দেখতেছিলাম, বাইরে থেকে কথাবার্তাগুলো বলেছে যে আসলে প্রশ্ন ওঠার কথা, একটি পাসপোর্ট করতে মাত্র কয়েক সেকেন্ডে সময় লেগেছে। একটা এনআইডি কার্ড করতে মাত্র ছবি তুলেছে, সাথে সাথে এনআইডি কার্ড উঠেছে। অথচ আমরা সাধারণ জনগণ, কিশোর আমরা তা করতে পারি না। আমরা বাংলাদেশের মানুষ হয়েও আমাদের নাগরিকত্ব কার্ড করতে গেলে লাগে দিনের পর দিন, মাসের মাস, বছরকে বছর ঘুরতে হয়। আজ এটা, কাল ওইটা ভুল, এটা ভুল। আচ্ছা গেল। 2 নম্বর কথা, কোনো জমির খাজনা, ট্যাক্স, অন্যান্য সুযোগ সুবিধা কার্ড করতে গেলে আজকে আসো, কালকে আসো, এইভাবে ঘুরায়। 3, আপনার সমস্যা কথা বলে শেষ করা যাবে না। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কিসের জন্য এত ভোগান্তির শিকার হব? গেল এটা। এখন ভোটের জন্য মানুষ ঘরে দাঁড়িয়ে আসতেছে, 2 দিন পরে কী করবে? ভুলে যাবে যে ভাই আপনি কি আমি চিনি না। আজকে ভাই একটা ভোট দেন, মা একটা ভোট দেন, বাবা একটা ভোট দেন। ওরা যখন চেয়ার পেয়ে যাবে, এই চেয়ারটা কি খুবই দামি চেয়ার, এই চেয়ারটার অনুমতি দিয়ে থেকে জনগণের দ্বার কাছে যখন প্রয়োজন হয় যাবেন। এটা কি মগের মূল্য বলেন? আর আমরা আজ দেখতেছি জামাত বলেন, বিএনপি বলেন, এরশাদ বলেন, অন্যান্য দল বলেন, সব দলকে বলতেছি, আমরা যারা এই দেশের মানুষ, আমরা যারা এই দেশের নাগরিকত্ব, আমরা তো সকল সুযোগ সুবিধা পাই না। প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতির আগে আপনারা কাজ করে দেখান। তো এর জন্য বলি, আমরা বাংলাদেশের নাগরিক আমরা কী পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে। এই যে আজ একটা ব্লগার কাছ থেকে পেলাম, একটা ছাত্র নাকি প্রশ্ন করেছে একটা তারেক রহমানকে যে আপনার আইডেন্টি কার্ড করতে আপনার কম সময় লাগে, আর বাংলাদেশের মানুষের এত ভোগান্তির শিকার হয় কেন? জামায়াত উঠলে থেকে সে করতে পারে, জামাতের মধ্যে কি দুষ্টকৃত লোক নাই? তার বিএনপির মধ্যে কি নাই? অন্যান্য আওয়ামী লীগের মধ্যে তো করেই গেছে। তো এখন কথা হলো যে আপনারা বুঝতে পারতেছেন আমি কী কথা বলতেছি। আমি একটি সাধারণ ছোট ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা আমাদের সারা জীবনে কি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে থাকবো কেন?